আজকে আমরা চলতরিৎ বিষয় নিয়ে চলতরিৎ আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমাদের যেমন ক্লাস 9-10 এর এসএসসি এর প্রত্যেকটা পরীক্ষাতে প্রত্যেকটা বারেই এটা থেকে একটা না একটা সৃজনশীল থাকেই, এবং আমাদের ইন্টার লেভেলেও যখন যাব আমাদের ফিজিক্সের এই অধ্যায়টা অবশ্যই থাকবে, এবং এই অধ্যায়টাই খুব বেশি পেইন দিয়ে থাকে ছাত্রছাত্রীদের। তো আমরা খুব একদম গোড়ায় গিয়ে একদম মেইন রুটে গিয়ে গিয়ে কোন জিনিসটা কিভাবে আসতেছে, একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ কখন বিভাজিত হয়, বিভব কখন বিভাজিত হয়, ক্ষমতা কখন কখন বিভাজিত হয়, এই জিনিসগুলো আমরা আজকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে শিখবো। আমাদের পরীক্ষাগুলোতে এরকম একটা বর্তনী দিয়ে দেয়, তারপরে বলে R3 রোধ R4 রোধের তড়িৎ প্রবাহ সমান হবে কিনা, বা এই দুইটা রোধের ক্ষমতা সমান হবে কিনা, বা দুইটা প্রান্তের বিভব নির্ণয় করতে বলে, বা একটা দুইটা তিনটা এভাবে আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন ভাবে আমাদেরকে প্রশ্ন করে থাকে। এখন আমাদের প্রত্যেকটা বছরের প্রশ্নের আনসার যদি আমরা দেখি, আমাদের গাইড বইগুলোতে এক একটা প্রশ্ন এক একভাবে সলভ করে, এবং এক এক সময় বিভিন্ন ভাবে সূত্র অ্যাপ্লাই করে থাকে। তো হয় যে কি, আমরা যখন এই প্রশ্ন দেখার পরে, মানে একটা প্রশ্নের আনসার দেখার পরে আরেকটা প্রশ্ন আমরা আনসার করতে পারি না, কেন? এক একটাতে এক এক নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমরা যদি একটা বেসিক নিয়ম যদি একটা শিখে ফেলতে পারি, যেটা সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, মানে এমন একটা হাতুড়ি নিলাম যেটা দিয়ে দেয়ালও ভাঙতে পারতেছি, যেটা দিয়ে পেরাকও কাটতে পারতেছি। মানে খুব ছোট থেকে মূলত মানে জিনিসগুলো কিভাবে বিভাজিত হয়, একটা পুরো তড়িৎ বর্তনী আমি যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে পুরো রোম রোম আমি জানতে পারি, তাহলে আমি যেভাবে প্রশ্ন করুক না কেন আমি আনসার করে দিতে পারবো। তাহলে আমাদের মেইনলি গ আর ঘতে এই ধরনের প্রশ্ন আসে থাকে। এটা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে তড়িৎ বিভাজন নীতি। তড়িৎ বিভাজন নীতিটা আসলে কি? একটা তড়িৎ মানে তড়িৎ বর্তনীতে মূলত তিনটা জিনিস বিভাজিত হয়। একটা হচ্ছে তড়িৎ, একটা হচ্ছে বিভব, আর একটা হচ্ছে তড়িৎ ক্ষমতা বা শুধু ক্ষমতা। প্রথমত আমাদের তড়িৎ তড়িৎ বা আয়, তড়িৎ প্রবাহ আয় বিভাজিত হয় সমান্তরালে। মানে যেখানে যেখানে আমরা দেখব সমান্তরাল সমবায় আছে, সেখানে আমরা বুঝে নিব তড়িৎটা দুই ভাবে বিভাজিত হয়ে গেছে। তারপরে হচ্ছে দ্বিতীয়ত আমাদের বিভব। বিভব মানে হচ্ছে বিভব বিভাজিত হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। যে একটা বর্তনীতে যদি 3 জায়গায় আমাদের শ্রেণী থাকে, তাহলে বুঝে নিতে হবে যে টোটাল বিভবটা আছে সেটা ওই 3টা জায়গাতেই বিভাজিত হয়ে গেছে, তাহলে বিভব বিভাজিত হয় শ্রেণীতে। তারপরে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা পি বিভাজিত হয় প্রতিটি বিন্দুতে, প্রতিটি বিন্দু বা রোধে। তাহলে আমাদের বিভাজিত হয় মানে কি? বিভাজিত মানে ধরেন একটা বর্তনীতে যে সমান্তরাল আছে, সমান্তরাল ধরেন 3টা আছে, তিনটাতে তড়িৎটা বিভাজিত হবে। ধরেন এই বর্তনীতে 2 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহিত হয়, এই 2 অ্যাম্পিয়ারটাই তিন ভাগে বিভক্ত হয়ে 3টাতে যাবে, এবং এদের তিনটার যোগফল আবার ওই 2 অ্যাম্পিয়ারই আসবে। এখন আসেন সমান্তরাল শ্রেণী কিভাবে চিনি, আমরা আশা করি জানি। যে কোনো একটা রোধের এক প্রান্তের সাথে আরেকটা রোধের এক প্রান্ত, মানে দুইটা রোধের ভিতরে যদি শুধুমাত্র একটা প্রান্ত যুক্ত থাকে, তাহলে তারা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আর যদি কোনো রোধের ক্ষেত্রে তার দুটো প্রান্ত যেভাবেই হোক যুক্ত থাকে, তাহলে তারা সমান্তরালে আছে। তারপর আবার দুইটা প্রান্ত যদি সমান্তরালে থাকে, তার আরেক মানে এই প্রান্ত আর এই প্রান্ত ধরেন সমান্তরালে আছে, এই প্রান্তের ভিতরে দুইটা শ্রেণীতে আছে, তাহলে আমরা এই দুইটা শ্রেণী কল্পনা না করে এই দুইটা তুল্যরোধ বের করে ফেলবো। মানে এই দুটো শ্রেণী সমবায়কে একসাথে করে একটা ভেবে ফেলবো, তারপরে কল্পনা করবো যে এই দুইটা সমান্তরালে আছে, সেই অনুযায়ী আমরা ম্যাথ করবো। তাহলে আসেন, আমাদের তড়িৎ প্রবাহের সূত্রটা হচ্ছে I equal to V by R। ভি মানে হচ্ছে যেই বিন্দুটার আমরা তড়িৎ প্রবাহ বের করব সেই বিন্দুটার বিভব, আর মানে হচ্ছে ওই বিন্দুর রোধ। তারপরে ক্ষমতা P ইকুয়াল টু হচ্ছে ভি আই বা আই স্কয়ার আর, এ ধরনের। তারপরে বিভবের সূত্রটা আমরা জানি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আসেন আমরা প্রত্যেকটা বিন্দুতে বিভব কিভাবে যে বিভাজিত হয়েছে, সেই বিভব থেকে তড়িৎ প্রবাহটা কিভাবে বিভাজিত হয়েছে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে, তারপরে আমাদের যেই
ক্ষমতাটা কিভাবে কিভাবে বিভাজিত হয়েছে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা জেনে নেই। এই জিনিসটা আপনারা নোট করে নিতে চাইলে নোট করে নিতে পারেন, আমাদের এই জিনিসটা অ্যাপ্লাই হবে। আসেন এই বর্তনীর প্রথমত হচ্ছে তুল্যরোধ বের করতে হবে। এই বর্তনীতে যে 80 ভোল্টের দেয়া আছে, বর্তনীতে দেখেন কোনো অভ্যন্তরীণ রোধ নাই, তার মানে এই বর্তনীর যেটাই তড়িৎ চালক শক্তি সেটাই বিভব পার্থক্য, এই দুটোটা সমান হবে। যদি অভ্যন্তরীণ রোধ থাকে তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহ চলতেছে, আর আমরা জানি যদি বিদ্যুৎ প্রবাহ চলে তারপরে গিয়ে সেখানে তড়িৎ চালক শক্তি বিভব শক্তি থেকে বেশি হয়। তাহলে আসেন আমরা প্রথমে বিভব কোন কোন প্রথমে আমরা তুল্যরোধটা বের করে নিই। দেখেন এখানে কি 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 শ্রেণী সংযোগ আছে, যে এ বি, এ থেকে বি, এটা একটা শ্রেণী সংযোগ, এটা আর এটা দুটোটা শ্রেণী সংযোগে আছে। তারপরে এখানে এসে দুইটা প্রান্ত হয়ে গেছে, একটা প্রান্ত সিই, এই দুইটা রোধের দুইটা প্রান্ত, আর এই দুইটা রোধ দেখেন এই দুইটা এ আর এ, এই দুইজন একটা প্রান্ত যুক্ত আছে, তার মানে এই দুইজন আলাদাভাবে শ্রেণীতে যুক্ত আছে। তবে এই দুটাকে যদি আমি একটা কল্পনা করি, এ এ আর এ, এরা তিনজন সমান্তরালে আছে। তারপরে এখানে সবাই আবার যুক্ত হয়ে আবার নরমালি চলে এসেছে, তার মানে আমরা দেখতেছি এখানে তিনটা বিন্দু সমান্তরালে, এটা এটা আর এই পুরা বিন্দুটা শ্রেণীতে আছে। তাইলে আমরা যদি তুল্যরোধ বের করতে যাই, সর্বপ্রথম দেখব কোন সমান্তরালের ভেতরে শ্রেণী সংযোগ আছে কিনা, তখন সেটা একটা বের করে নিব। তারপরে সমান্তরালটা বের করব, একদম লাস্টে গিয়ে সবগুলা শ্রেণীটা তুল্যরোধ বের করে ফেলবো। তাহলে আমরা দেখতেছি এটা শ্রেণী, এটা শ্রেণী, এই পুরোটা মিলে একটা শ্রেণী, তারপরে এই পুরোটার ভিতরে এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এই দুইটা মিলে একটা যদি কল্পনা করি তিনটা সমান্তরাল, তার মানে এই লাইনটা হচ্ছে আমাদের সমান্তরালের ভিতরে শ্রেণী। তাহলে এটাকে আগে বের করব, R3 ও R4 শ্রেণীতে। সুতরাং RS1, কারণ আমাদের এই শ্রেণী সংযোগ আরো একটা আছে, এই জন্য RS1 সমান 4 + 6 সমান 10 ওহম। এরপর হচ্ছে R5, R6 ও RS1 আছে কিসে, সমান্তরালে। সুতরাং 1/RP, 1/RP সমান R1, R5, RS এগুলো লেখা বাদ দিয়ে আমরা সরাসরি লিখে ফেলি 1/20 + 1/20 + 1/, লিখতে পারি আমাদের RP এর মান হচ্ছে 5 ওহম। এরপরে R1, R2 আর এই পুরোটা মানে RPটা আছে শ্রেণীতে, R1, R2 ও RP শ্রেণীতে। সুতরাং RS2 মানে এটা হচ্ছে তুল্যরোধ বা R ইকুইভ্যালেন্ট লিখে দিতে পারি আমরা। R ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 + 5 + 10, এটা তো আমরা আলাদা বের করে ফেলতে, তাহলে 5 + 5 + 6 সমান হচ্ছে 16 ওহম। তাহলে আমরা তুল্যরোধ পাইলাম কত, 16 ওহম। তাহলে সুতরাং এই বর্তনীর তড়িৎ প্রবাহ সমান কত, 80/16 সমান 80 কে 5, 5 6 30 শূন্য হাতে আছে 8, তাহলে 5 অ্যাম্পিয়ার। তাহলে আসলে এই মানগুলো আমরা লিখে রাখি এখানে। আমাদের এই বর্তনীর টোটাল তড়িৎ প্রবাহ হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তারপরে রোধ কোনটাতে কত ছিল, এই পুরোটা RP সমান পাইছি আমরা 5 ওহম। এই দুটো মিলে তো আমরা দেখছি এই দুটো মিলে হয় 10 ওহম। এরপর আসেন এর ক্ষমতা কত, এর ক্ষমতা P = হচ্ছে VI না, তাহলে V হচ্ছে এখানে 80 ভোল্ট ইনটু 5 সমান কত, 5 × 40 400 ওয়াট। তাহলে দেখেন এই টোটাল বর্তনীর P = হচ্ছে 400 ওয়াট। শেষ, ক্লিয়ার। এখন এই জিনিসটা থেকে আমরা এই যে বিভব বলছি কি প্রত্যেকটা শ্রেণীতে বিভাজিত হয়, মানে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, তিনটা বিন্দুতে বিভাজিত হচ্ছে না, তাহলে তিনটা বিন্দুর বিভব বের করে এই তিনটাকে যোগ করে আমরা দেখবো 80 আসছে কিনা, তখন আমরা কিভাবে কিভাবে বিভাজিত হচ্ছে সেটা জানতে পারবো। তারপরে I এর মান 5 অ্যাম্পিয়ার না, আর এখানে দেখছি আমরা এ আর এ এরা তিনজন কিসে আছে, সমান্তরাল আছে, তার মানে এই 5 অ্যাম্পিয়ারটা তিনটাতে ভাগ হয়ে যাবে। কিভাবে ভাগ হচ্ছে সেই জিনিসটা জানবো, মানে প্রত্যেকটা বিন্দু তড়িৎ প্রবাহ শিখবো। তারপরে হচ্ছে এই যে 400 ওয়াট, প্রত্যেকটা বিন্দুর যে ক্ষমতাগুলো বের করবো তারপরে যোগ করে দেখবো যে 400 ওয়াটই আসতেছে। তাহলে আসেন আমরা শুরু করি, আমাদের যে মানগুলো বের করছি এগুলো এখানে নোট করে নিয়েছি, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। তাহলে আসেন প্রথমে বিভবগুলো বের করে ফেলি। আমাদের শ্রেণীতে আছে কি কি বিন্দু, AB একটা শ্রেণী, তাহলে B of AB, BC একটা শ্রেণী, তাহলে B of BC। এরপরে দেখেন আমাদের এখানে যে টোটালটা আছে, টোটাল পুরোটা CDE ও বলতে পারি বা CE বলতে পারি, তাহলে B of CE অথবা CDE, আমরা যেটাই বলি না কেন সেম। আমরা জানি B এর সূত্র কি ছিল, B = IR। I হচ্ছে যেহেতু এই পুরো বর্তনীতে আমাদের সমান্তরালের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের তড়িৎটা বিভাজিত হয়,
শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ বিভাজিত হয় না, অর্থাৎ এখানে পুরো বিন্দু সবগুলো মিলেই 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এটা হচ্ছে ভি অফ এবি যখন বের করতেছি, এই বিন্দুর রোধ কত R1, তাহলে এখানে লিখলাম R1 সমান আমাদের এবং আই হচ্ছে 5 অ্যাম্পিয়ার কিন্তু রোধ হচ্ছে 6, তাহলে 30 ভোল্ট। এবি বিন্দুর বিভব কত 30 ভোল্ট। ডিসি বিন্দুর বিভব কত পাচ্ছি আই, আর ডিসি বিন্দুতে রোধ আছে R2 সমান আমরা পাচ্ছি কত 5 ইনটু 5 সমান 25 ভোল্ট। তারপরে সিডিই এই টোটালটার ভিতরে একটা দুইটা তিনটা চারটা টোটাল 6টা রোধ আছে, তো 6টা রোধকে আমরা আরপি বানাই ফেলছিলাম না, একটা রোধ বানাই ফেলছিলাম, তাহলে এটা ছিল 5। তাহলে এখানে আই আর হচ্ছে যে স্যার দেখেন এখানে তিনটা যদিও আমাদের সমান্তরালে আছে, কিন্তু টোটালটা মিলে আমরা একটা রোধ বানাই ফেলছি না, এটা এটা আর এটা তিনটা মিলে একটা শ্রেণী, মানে তিনটা আলাদা আলাদা শ্রেণী হচ্ছে। তাহলে এটা পুরোটা রোধ আমরা একই ধরবো, আর এটা তিনটা মানে সবগুলোর ভিতরে মিলাইয়ে আমাদের আই পরিমাণ বা এই 5 অ্যাম্পিয়ারই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই আরটা হচ্ছে আরপি, তাহলে 5 ইনটু আরপি পাইছিলাম 5 সমান কত আসতেছে 5 5 25 ভোল্ট। এগুলো আমরা যোগ করে দেখি তো 25 25 50 38 কত হয় 80 ভোল্ট। তাহলে দেখেন আমরা যেটা বলছিলাম আমাদের এখানে টোটাল তড়িৎ বর্তনীর বিভব ছিল 80 ভোল্ট। আমরা তিনটা বিন্দুতে যেভাবে যেভাবে বিভাজিত হয়েছে সেগুলো বের করে দেখতেছি আমাদের 80 ভোল্টই কিন্তু আছে। তাহলে আমরা এখানে বিভব বিভাজনটা শিখলাম। এখন আসেন আমাদের তড়িৎ প্রবাহ, প্রত্যেকটা বিন্দু তড়িৎ প্রবাহ বের করবো, তারপরে যেটাই করুক না কেন আমাদের এটা সমান কিনা বের করে ফেলতে পারবো, যে কোনো দুটো বিন্দু দেখ। তাহলে আসেন আমরা R1 R2 R3 R4 সবগুলোর জন্য বের করবো, তড়িৎ প্রবাহ বের করবো। তাহলে R1 এর জন্য আমাদের তড়িৎ প্রবাহ হবে I1 R2 R3। দেখেন আমাদের এই টোটাল বিন্দু এই দুটা মিলে একটা রোধ কল্পনা করছিলাম না, তাহলে আমরা এই তিনটা শ্রেণী তো এই তিনটাতে বিভাজিত হবে, এই জন্য আমরা R3 আর R4 কে একটা রোধই ধরবো, মানে R3 R4 একটা রোধ কল্পনা করছি। কেননা আমরা যদি এখন এখানে আবার মানে এই দুটো বিন্দুতেও কিন্তু বিভব বিভাজিত হবে, এই জন্য আমাদের আরেকটু ঝামেলা বেড়ে যাবে, কারণ আমরা এই বিন্দুতে এক্স্যাক্টলি এই বিন্দুতে আয় কত হবে সেটা জানি না, আয়ের মান মাত্র বের করতেছি। এই কারণে আমরা এই দুটোটাকে আর বিভবটা আলাদা না করে এই দুটোটাকে আমরা একটা ধরে নিচ্ছি। তাহলে R35 এর ক্ষেত্রে আইও হবে আই ধরেন I35 দিলাম 34, তারপর হচ্ছে যে R5 এর জন্য তড়িৎ প্রবাহ হবে I5, আর 6 এর জন্য তড়িৎ প্রবাহ হবে I6। সূত্র আমরা কোনটা অ্যাপ্লাই করব I = V/R। ওকে, জি মানে হচ্ছে এটা যে বিন্দুতে আছে ওই বিন্দুর বিভব কত, আর মানে হচ্ছে ওই রোধটার রোধ কত। দেখেন R1 আছে এবি বিন্দুতে, এবি বিন্দুর বিভব হচ্ছে 30 30/I1, এটার I1 কত সরি আর রোধ কত এখানে 6 সমান আমরা কত পাচ্ছি 5 অ্যাম্পিয়ার। নরমালি যেটা বললাম প্রত্যেকটা শ্রেণীতে যেই পরিমাণ তড়িৎ পুরো বর্তনীতে প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা শ্রেণীতেও সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তাহলে দেখেন আমাদের এখানে তড়িৎ প্রবাহের মান ছিল 5 অ্যাম্পিয়ার, এখানে আমরা I1 পাইছি 5 অ্যাম্পিয়ার। দেখবেন এটা তো আমরা 5 অ্যাম্পিয়ারই পাবো। I2 হচ্ছে কি বিসি বিন্দুতে আছে, বিসি বিন্দুর বিভব হচ্ছে 25 ভোল্ট। I2 হচ্ছে R2 এর তড়িৎ প্রবাহ, তাহলে R2 সমান হচ্ছে 5 সমান 25 কে 5 দিয়ে কাটলে 5 অ্যাম্পিয়ার সেম আছে। এবার আসেন R34, এটা হচ্ছে সিই বা সিডিই বিন্দুতে আছে, সিডিই বিন্দুর বিভব হচ্ছে 25 ভোল্ট ডিভাইডেড বাই এই দুটোটা মিলে 10 ভোল্ট, দেন সমান এই দুটোটা মিলে হচ্ছে 10 ওহম, তাহলে 25 কে 10 দিয়ে ভাগ করলে 2.5 অ্যাম্পিয়ার। তারপর আসেন I5 এর রোধ হচ্ছে 20 আর বিভব হচ্ছে এখানে 25 ডিভাইডেড বাই 20 সমান কত আসে 25 ডিভাইডেড বাই 20 আমাদের আসে 1.25 অ্যাম্পিয়ার। তারপরে I6 এর রোধ হচ্ছে 20, এই পুরো বিন্দুর বিভব হচ্ছে 25, এটা যেহেতু সিই বা সিডিই বিন্দুতে আছে তাহলে এটার মান কিন্তু আসবে 1.25 অ্যাম্পিয়ার। আসলে আমরা একটু হিসাব করে দেখি, এই তিনটা মিলে একটা সমান্তরালে ছিল না, তিনটা সমান্তরালে ছিল, তার মানে এই তিনটাতে তড়িৎটা বিভাজিত হচ্ছে 2.5 1.25 মিলে হয় 2.5 যোগ করলে হয় 5 অ্যাম্পিয়ার। আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখতে পারেন। তাহলে দেখেন আমাদের যেটা বললাম যে তড়িৎ কখন বিভাজিত হয় সমান্তরাল থাকলে, এই তিনটা বিন্দু সমান্তরাল ছিল না, এই তিনটা বিন্দুতে তড়িৎ প্রবাহ যদি আমরা যোগ করি তাহলে আমরা ওই সেম তড়িৎ প্রবাহটাই পাবো, তিনটাকে যোগ করছি 5 অ্যাম্পিয়ার পাইছি। তারপরে এটা শ্রেণী এটা শ্রেণী এটা শ্রেণী, এই তিনটা শ্রেণীতে সংযুক্ত ছিল, শ্রেণীর ক্ষেত্রে তড়িৎ বিভাজিত হয় না, তাহলে 5 অ্যাম্পিয়ার এখানে প্রবাহিত হয়েছে এখানে প্রবাহিত হয়েছে, এগুলো সবগুলো মিলে যখন একটা কল্পনা করছি সবগুলোতেও সেম 5 অ্যাম্পিয়ারই প্রবাহিত হয়েছে। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা বিন্দু তড়িৎ প্রবাহ এখানে বলছে না R3 ও R4 এর তড়িৎ প্রবাহ সমান হবে কিনা, তাহলে R3 R4 দুটোটাই 2.5 অ্যাম্পিয়ার করে গেছে না, এই দুটোটা শ্রেণী আছে, তার মানে এখানে তড়িৎ প্রবাহ সমান হবে। তারপরে যদি জানতে চাই তো R1 ও R6 এর তড়িৎ প্রবাহ সমান হবে কিনা, আমরা দেখতেছি R1 এর হচ্ছে 5 অ্যাম্পিয়ার আর R6 এর হচ্ছে 1.25 অ্যাম্পিয়ার, আপনারা নিজেরাই বলবেন সমান আছে। এরপর আসেন আমরা বিভব শিখছি, প্রত্যেকটা বিন্দুর বিভব বের করা শিখছি, প্রত্যেকটা বিন্দুর আয়ের মান বের করা শিখছি, এখন হচ্ছে প্রত্যেকটা বিন্দুর ক্ষমতা নির্ণয়। এখন আসেন ক্ষমতা, R1 এর জন্য ক্ষমতা দিলাম P1, তাহলে এটা P2 P3 P4 P5 P6। এখন আসেন আমাদের এটা সূত্র কি ছিল, P ইকুয়াল টু হচ্ছে VI বা I স্কয়ার আর দিয়ে আপনারা করতে পারেন, আমরা এটা না করি কারণ আমাদের এই দুইটা বিন্দুতে বললাম না যে এখানে বিভব বিভাজিত হয়ে যাবে, যে বিভবটা এখানে আছে 25 ভোল্ট এটাও বিভাজিত হয়ে যাবে, এই দুজনের মধ্যে 25 ভোল্টটা বিভাজিত হবে, সেটা কিভাবে বিভাজিত হচ্ছে এটা জানার জন্য মূলত আমরা VI এর সূত্রটা প্রয়োগ করব। এরপর আসেন আমাদের VI যদি হয় এই বিন্দুর বিভব কত, এই P1 হচ্ছে I1 হচ্ছে AB প্রান্তের অংশ, AB এর বিভব হচ্ছে 30 গুণ
এই বিন্দুতে প্রবাহিত তড়িতের পরিমাণ হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে 3 5 15 150 অ্যাম্পিয়ার সমান হচ্ছে R2 তে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে বিভব হচ্ছে 25 গুণ প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ 5 5 5 25 5 হাতে 2 5 10 11 12 125 অ্যাম্পিয়ার শেষ। এখন আসেন P3 P4 P3 ও P4 এই দুটোটাতে আমাদের বিভবটা আবার বিভাজিত হবে। কিরকম? বিভব V = I তো তাহলে আসেন আমাদের R3 এর জন্য I এর মান হচ্ছে R3 এর জন্য আমরা R3 আর R4 দুটোটার জন্য R এর মান পাইছি 2.5, তাহলে I3 আর R4 এর জন্য I4 আর রোধ হচ্ছে R3 এর রোধ হচ্ছে R3 R4 হচ্ছে R4 সমান আমরা মানগুলো যা বসে দিব। I3 এর মান হচ্ছে 2.5, I4 এর মান হচ্ছে 2.5 ইনটু R3 এর মান হচ্ছে 4 আর R এর মান হচ্ছে 6 সমান কত আসে দেখি। আড়াই 5, তাহলে এটা আসবে 10, এটা আসবে 15। দেখেন এই দুটো মিলে যোগ করলেও 25 ভোল্ট পাইছিলাম না আমরা যে সমান্তরালে বিভব বিভাজিত হয় না, শুধু তড়িৎ বিভাজিত হয়। তাহলে বিভব এই বিন্দুর বিভব হচ্ছে 25, এখানেও 25 এখানেও 25, এই দুইটা মিলে 25, দেখেন এই দুইটা মিলেও 25ই আসছে। তাহলে আমরা শুধুমাত্র এই এর মানগুলো ব্যবহার করে ফেলবো। P3 মানে R3 রোধের পাওয়ার P3 হচ্ছে বিভব হচ্ছে R3 এর জন্য 10 গুণ প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে 2.5 সমান 25 অ্যাম্পিয়ার। P4 এর জন্য বিভব হচ্ছে 15 গুণ প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে 2.5, তাহলে কত আসে সেটা আমাদের ক্যালকুলেটর লাগবে। 15 ইন্টু 2.5 আসে 37.5, তাহলে 37.5 অ্যাম্পিয়ার। এরপর আসেন সমান P5 হচ্ছে যে R5, P5 এর ভোল্ট হচ্ছে 25 ভোল্ট ইন্টু প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে 1.25 সমান 25 ইন্টু 1.25 সমান আসে 31.25 অ্যাম্পিয়ার। সরি এগুলো অ্যাম্পিয়ার না তো, কত ওয়াট লাগাই দিয়েছে আমাদের। তাহলে P6 সমান হচ্ছে আমাদের সেম ভোল্ট হচ্ছে 25 গুণ 1.25, এই দুটোটা জমজ ভাই, রোধ সেম তাই সব সেম, তাহলে 31.25 ওয়াট। এই সবগুলোকে যোগ করে দেখবেন 400 আসছে। ওকে, তাহলে দেখেন আমাদের বিভব এই যতগুলো শ্রেণীতে থাকে সবগুলোতে বিভাজিত হয়। 3টা শ্রেণী ছিল, 3টাতে বিভাজিত হয়েছে, সেটা বের করছি। তারপরে আই এর মান এখানে 6টা রোধের প্রত্যেকটা বিন্দুতে আই এর মান কত হবে কিভাবে বের করবো সেটাও দেখছি। তারপরে পি এর মান প্রত্যেকটা বিন্দুতেই বিভাজিত হয়, কিভাবে বিভাজিত হয়েছে, কিভাবে কোনটার মান বের করছে সবগুলো শিখছি। এখন বলেন তো আপনাদেরকে যদি যে কোনো প্রশ্ন দেওয়া হোক না কেন আপনারা কি পাবেন না? আমরা প্রত্যেকটা বিন্দু পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ছোট ছোট বিন্দুর রোধ, তারপরে আই এর মান, ভি এর মান, ক্ষমতা সবকিছু বের করা শিখছি। এখন এই বেসিকটা আপনারা বারবার যারা বুঝেন নাই তারা আবার দেখেন ভিডিওটা, যারা বুঝছেন তারা ভালোভাবে বোঝার জন্য বেসিকটাকে স্ট্রং করেন। প্রত্যেকটা বিন্দু সবকিছু নির্ণয়টা শিখে ভিডিওটা দেখে বেসিকটাকে স্ট্রং করে তারপর আপনি অ্যাপ্লাই করে দেখেন আপনি বোর্ড কোশ্চেন গুলা সলভ করতে পারতেছেন। তাহলে আজকের মতো এতটুকুই। সালাম আলাইকুম।